ভাই, তুমি যখন চাদর নেবে না, সোয়েটার নেবে না, এই ঠান্ডার সিজনে তুমি কি চাইছো আমি বুঝতে পেরেছি। তুমি বিয়ে করতে চাইছো তাই না? এতে লজ্জা পাওয়ার কি আছে? ভালো। যদি না বলো তো কেমন করে তোমার বিয়ে দেবো বলো? বহুদিন হয়ে গেল আমার কন্যা মনসার বিবাহ দেওয়ার পর স্বামীর হাত ধরে আমার কন্যা স্বামীর গৃহে চলে গেছে। সে কি অবস্থায় আছে তাই এই সংবাদটুকু এখনো পেলাম না। আমার কন্যা দিবানিশি পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমন্তপ ভিতরে পৃথিবী বন্যে প্রিয়তে সর্বদেবতা। অন্যদিকে চম্পক নগরের চন্দ্রপতি সৌদাগর দিবানিশি গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর সে আমার ধ্যানে সর্বদাই মগ্ন। পিতা পিতা তব চরণে প্রণাম পিতা। আশীর্বাদ করি মা, তব মানব বাসনা যেন পূর্ণ হয়। না পিতা না, আমার মনোবাসনা পূর্ণ হলো না। তোমার এ তো আশীর্বাদ নয় পিতা, এ তো অভিশাপ। না মানুষ, হ্যাঁ পিতা হ্যাঁ। পিতার আশীর্বাদ কোনদিন অভিশাপ হয় না। পিতা গো, তাই বলি মনসা, বড়ই আশা করি তোমার এই হতভাগিনী কন্যার বিবাহ দিয়েছিলি তোমার জামাতার সঙ্গে, কিন্তু আমার ভাগ্য এতই দুর্ভিক্ষ জনিত। ও মনসা, হয়তো জরুর কারু তোমায় কিছু বলেছে তাই না? না পিতা না, কিছু যদি বলতোই তবে হয়তো আমি মুখ বুঝে সহ্য করে নিতাম, কিন্তু তোমার জামাতা যে আমায় পরিত্যাগ করেছে। চরৎকার তোমায় ত্যাগ করে চলে গেছে। হ্যাঁ পিতা হ্যাঁ, শুধু তাই নয় পিতা, তোমার নাতি তোমার জামাতার আশীর্বাদে পেয়েছিলাম আমি একখানা সন্তান পিতা, তারপর সেও যে আমায় পরিত্যাগ করেছে। ওরে ওরে মা, পিতা আর কত কত দুঃখ যন্ত্রণা সইতে হবে আমায় পিতা। ওরে মা, ওরে পিতৃল আলোয় এসেছিস, সবাই ত্যাগ করে দিল, হ্যাঁ আমি তো তোকে ত্যাগ করে দিতে পারি না রে মা। সত্যি বলছো পিতা? তবে বলো না পিতা, আপদে বিপদে সর্বদাই তুমি আমায় উদ্ধার করবে। হ্যাঁ, তবে পিতা, আমি তোমার নিকটে কিসের কারণে ছুটি এসেছি জানো পিতা গো? ওই অদূর হতে মর্তধাম হতে ভেসে আসি শঙ্খের ধ্বনি উলধ্বনি, শঙ্খের ধ্বনি, এক এক করে সর্বদেব মর্তধামে পাই পুজো, কিন্তু তোমার ঔরসে জন্মগ্রহণ করে কেনই আমার পুজো হয় না মর্তধামে পিতা? না মনসা না, কেন? দেব ঔরসে জন্ম তোমার, অবশ্যই তুমি পুজো পাবে। পাবো? হ্যাঁ, তবে কি করে পিতা, কি করিলে আমি মর্তধামে পুজো পাবো আমায় বলে দাও, বলে দাও। মনসা বলো পিতা। তোমায় একটি কাজ করতে হবে মা। এমন কি কাজ করতে হবে পিতা? তোমায় যেতে হবে সেই মর্তধামে। মর্তধামে? হ্যাঁ, মর্তধামে গিয়ে আমি কি করব পিতা? মর্তধামে রয়েছে
চম্পকনগরে আমার প্রধান শিষ্য চম্পকনগরে তোমার প্রধান শিষ্য চন্দ্রপতি সৌদাগর। চন্দ্রপতি সৌদাগর। হ্যাঁ, তারপরে পিতা সে যদি তোমার চরণে পুষ্পাঞ্জলি দেয় তাহলে তুমি বিশ্ব মাঝে বিশ্ব পূজিতা হবে। এ কি বলছো পিতা? সত্যি কথা বলছো তুমি আমায়? হ্যাঁ রে মা, যদি তোমার পরম ভক্ত চাঁদের হস্তে যদি আমি পুজো পাই তবেই আমি ত্রিভুবনে হতে পারবো দেবী। মর্তের মানাও বামায় মামা বলে স্মরণ করিবি। তবে পিতা গো, আমার যে ওই মর্তধামের পথ জানা নেই, ওরে! জানা নেই চম্পক নগরীর পথ। কি করে যাবই আমি একাকিনী সেই স্থানে? ওরে মা, আমি তোকে একা ওই মর্তধামে যেতে দিতে পারি না। তবে তোর সাথে থাকবে তোর জ্যৈষ্ঠ ভগ্নী জ্যেষ্ঠ নেতা। নেতা দিদি, হ্যাঁ নেতা দিদি আমায় নিয়ে যাবে সেই মর্তধামে। হ্যাঁ মনসা, তবে তাই হবে পিতা। দিদিকে সঙ্গে লইয়ে ছুটে যাব সেই চম্পক নগরে। চম্পক নগরে গিয়ে তোমার পরম ভক্ত চন্দ্রধরের হস্তে নেব আমি পুজো। তবে একটি কথা মনসা, বলো পিতা। আমার প্রধান ভক্ত তোমাকে যদি স্বেচ্ছায় পুজো না দেয় হ্যাঁ, তাহলে কৌশলে তোমাকে তার হস্তের পুষ্পাঞ্জলি নিতে হবে। এ কি বলছো তবে পিতা? হ্যাঁ, তাকে দুঃখ কষ্ট দিবি, প্রাণ থেকে শেষ করবি না। বেশ পিতা, তবে তাই হবে পিতা। তোমার আদেশ চিরধার্য। তাই তো পিতা, আশীর্বাদ করো। আমি দিদিকে নিয়ে ছুটে যাব সেই মর্তধামে। মনসা, আমি পিতা হয়ে তোকে আশীর্বাদ করি, তুই বিশ্ব মাঝে বিশ্ব পূজিতা হবি। এই তো পিতার নিকটে পেয়েছি আমি যুক্তি। আনন্দ আনন্দ আনন্দ। এইবার মর্তধামে পাবো আমি পুজো। 12 মাসে 13 পুজো সর্বদেবী পাই, শিবনন্দিনী হয়ে আমি পুজো পাইনি, এইবার পাবোই আমি পুজো। তাই তো আরে বিলম্ব নয়, এই মুহূর্তে দিদিকে স্মরণ করব। দিদি, ভগ্নী মনসা, তব চরণে প্রণাম দিদি। আশীর্বাদ করি বোন। দিদি গো, বলো আজ বোন, আমি তোমায় কেন স্মরণ করেছি জানো দিদি? কেন বোন? দিদি, বলো। ওই অদূরে দেখো মর্তধামে হ্যাঁ, এক এক করে সর্বদেব দেবীর পুজো হয়, সত্য। কিন্তু তোমার এই হতভাগিনী যে পুজো পায় না দিদি। কি বলছো বোন? তাই তো বলো। আমার পুজোর প্রচারের জন্য হ্যাঁ, তোমায় যে আমি নিয়ে যেতে চাই সেই মর্তধামে। তাই বোন। তবে আমি- শোনো দিদি, বলো বোন। পিতাই আমায় বলেছে হ্যাঁ, পিতার পরম ভক্ত চাঁদ সৌদাগর যদি আমার চরণে পুষ্প জল নিবেদন করি হ্যাঁ, তবেই হতে পারবো আমি বিশ্ব মাঝারে বিশ্ব পূজিতা। কিন্তু দিদি গো, বলো বোন। আমার যে চম্পক নগরের পথ চেনা নয় দিদি, আমি তাই তো- তো তোমায় নিয়ে যেতে হবে আমায় সেই চম্পক নগরে। আমি তোমায় নিয়ে যাব বোন। তবে শোনো বোন, কি দিদি? নাগের বেশ নাগের ভূষণ তোমায় পরিত্যাগ করতে হবে। সে কি বলছো দিদি? হ্যাঁ, নাগির বেশ নাগির ভূষা পরিত্যাগ করে ধরতে হবে বৃদ্ধ ব্রাহ্মণের রূপ ধারণ। ব্রাহ্মণের রূপ ধারণ? হ্যাঁ বোন। বেশ দিদি, তবে তাই হবে। এই ব্রাহ্মণের রূপ ধারণ করে ছুটে যাব সেই মর্তধামে। এসো দিদি আমার হংসরথে, চলো কোথায় বোন। নাগন? সাজাই দাও আমাদের ব্রাহ্মণীর ছদ্মবেশ। তুমি হয়তো জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি। জানি তো,
জানো? এতটা তার বেশি নয়। এতটা ভালোবাসি, হ্যাঁ। ওর চাইতে বেশি ভালোবাসি তোমাকে। কেমন করে বলো তো? কেমন করে জানো? বলো। তবে শোনো শোনো, বলো। তোমাকে কেমন ভালোবাসি। তোমাকে কাছে পেয়ে স্বর্গ নেমেছে এই ভুবনে। তাই বুঝি? তুমি চিরকাল থেকো আমার পাশে। হায় বড় রে। ও সাথী গো, তুমি চিরকাল থেকো আমার পাশে। বুঝতে পেরেছো? এসো। এই, এসো না। তোমাকে
বুঝতে পেরেছো? বলছো গো? তাই এই মুহূর্তে ডাক দেবো আমার ভাই মালুকে। মালু কোথায় রয়েছে? বেশ। কোথায় মালু? ও মালু! और कितना हसीना चेहरा, कितनी प्यारी आंखें, कितनी प्यारी आंखें हैं, आंखों से झलकता प्यार कुदरत ने बनाया होगा फुर्सत। दादा মালু এটা প্রণাম করলি কেন প্রণাম করবো না? কেন? বাঁশ দিয়ে মাথাতে মেরে প্রণাম করছো? মালু এতক্ষণ কোথায় ছিলি ভাই? আর কইস না, বলো। কোথায় হাট পকেট মারতে গেছিলাম। গোসাই হাট গেছিলি পকেট মারতে? হ্যাঁ। ধরা পড়তে গেলে কেউ তোমাকে ছাড়বে? কেন ধরা বানা করবো? হ্যাঁ, কার পকেট মারতে যাবে? ধরা যদি পড়ো। হ্যাঁ, দুজন লোক যে আমার বন্ধু আছে। ও কে কে জানতে পারি? স্বপনদার রাধেশ দা আছে। ও কোন শালা কি করবো আমাকে? এই এদের সঙ্গে চলতে কেউ চলতে যদি কিছু উঠতে বলে, বসতে কেউ যদি এই কিছু- মতন হয়েছে। কেউ যদি কিছু বলে বল দিব রাধেশ দা পকেট হ্যাঁ, মারতে বলে দিব। কিন্তু মালু হ্যাঁ। তোমায় কেন ডেকেছি ভাই জানো? আমি না জানলে কে জানবে? বলো দেখি শুনি, কেন ডেকেছি? তুই আগে আগে বলবি তবে তো বলবো আমি কিছু। আমি তো সেটাই বলছি। ওটাই তো বলছি। তবে শোনো, কি? আমাদের কাজ কি? আমি তো বললাম আমার কাজ ওই যে বুধবার করে পকেট মারা কাজ। গোসাই বুধবার হাটে। করে পকেট মারা কাজ। গোসাই হাটে। আমরা যাতে কি? তুই মনে চামার আছিস নাকি? না 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 রাধেশ দা না, না। শুনতে পাচ্ছিস? আমি চামার আর ও ডোম। কি তো আমি মালু? জানি তুই আমাকে পড়িয়েছিস সেই নাকি? কথা না ভাই, হ্যাঁ। আমরা জাতিতে মাছুয়া। ও হ্যাঁ। আমরা জাতিতে মাছুয়া। আমাদের কর্ম হলো মাছ মারা। কিন্তু কিন্তু রাধেশ দাদা অন্য কিছু বলেছে। কি বলেছে? রাধেশ দা বলে বলে আমরা জাতিতে ধীবর। হ্যাঁ তো ওটাই 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 মাছুয়াকেই ধীবর বলে। ও ধীবর ভালো না মাছুয়া ভালো? ধীবর ভালো, মাছুয়া ভালো, যে যেটা পারছে সেই সেটাই বলবে। তাহলে ঠিকই আছে। তবে ভাই হ্যাঁ। বিলম্বর কোনো দরকার নাই, কেন? ছুটে চলো ওই নদীর কিনারায় মাছ মারতে। আমি তোর ধারি নাকি? কেন? কেন বাবু আমি? কেন যাবে না? আমার দরকার কি আছে? কেন কি হয়েছে ভাই একটু বুঝিয়ে বলবি? দুটা পকেট মারতে পারলে আমি 1 মাস খাই লিব কা। 1 মাস খেয়ে নিবি, কিছু জমা হবে না? আমার জমাবার দরকারই নাই। কিসের জন্য তো কাজ কি হয়েছে একটু বুঝিয়ে বলো আমাকে। আমি কার জন্য জমাবো? কেন? আমার দরকার কি আছে? কেন সংসার নাই? সংসার তোর আছে তুই বুঝ। ও আমার সংসার আছে তো আমি বুঝবো। তুই যুদ্ধ খা আমি আলাদা খাবো। আমি যুদ্ধ খাবো, তুই আলাদা খাবি? হ্যাঁ, আর তুই যা যা কিনে আনবি আমাকে অর্ধেক দিয়ে দিবি। এটা আবার কোন ধরনের কথা? কেন আমি আলাদা খাবো? আমি আবার কিনে নিয়ে আসবার তোমাকে অর্ধেক অর্ধেক দিয়ে দিবো। অর্ধেক আমি দিবি না? যখন আলাদা খাবো তো আলাদা আলাদা রকম খাবো। আলাদা মতন খাবা? হ্যাঁ। সব কিছু ভাগ করে নিব। ভাগ? ভাগ করবো না? তুই তুমি কিছু নিয়ে এসছো যে ভাগ করবা? কেন বাড়িতে যেটা আছে ওটা ভাগ করবো? আগে শোনো ভাই, হ্যাঁ। ওই সব করলে হবে না। আমাদের কর্ম হলো মাছ মারা। আমরা যদি মাছ না মারি দুবেলা দুমুষ্টি খেতে পাবো না। ও, ঠিক বুঝতে বলেছিস। পেরেছো? তুই আমাকে নদী নিয়ে যাবি, হ্যাঁ মাছ মারতে, হ্যাঁ। জলে ডুবাবি উঠাবি, আমার ঠান্ডা লাগবে। তোকে জলে ডুবাবার উঠাবো কেন? আর আমি একলা কোয়ালি করে ঘুমাবো, তুই খুব চালাক। আমি এতক্ষণে বুঝতে পারলাম, যখন তুমি ঘুমাবার কথা বললে কি না, তখন আমি বুঝতে পারলাম এই সব কিছু কাণ্ডর বদের গোড়া হলো তোমার বৌদি নাকি? তোকেও মার্ডার করবো আর বৌদিকেও মার্ডার করবো। এগো মালুকে কি বলেছ? মালুকে আমি আবার কই কিছু বলেছি? হ্যাঁ, কিছু বলিনি তো। মালু কি বলছে কি বলছি? জিজ্ঞাসা করো। ভাই দেখ বৌদি, কি অমন করে কি দেখছো? কি হয়েছে? কোনটা দিক দিয়ে তোকে কাটবো আমি খুঁজে পাই না। তুই আমার অবস্থা দেখেছিস? কি হয়েছে তোর? একটাই ছিঁড়া পেট পরে 2 বছর থেকে আছি, আর তুমি দাদার সঙ্গে ঘুমে ঘুমে দাদাকে মোটকা করে দিচ্ছ। এই চুপ, কি বলতে চাইছিস ভালো করে বল, বুঝতে পারলাম না আমি। দেখ বৌদি, কি? এই ঠান্ডা যখন পড়ে গেছে, হ্যাঁ তো কি এই করতে? ঠান্ডা দেখে আমি আর একলা আর ঘুমাবো না আমি। শোন, ঠান্ডা পড়লো না, তোকে আমি সোয়েটার কিনে দেবো। হ্যাঁ, ওই বস্তা করে দিয়ে সুন্দর করে সোয়েটার সেলাই করে দেবো, পরবি। হ্যাঁ, মাথা কিনে দিব, ওইটা নিয়ে ঘুমাবো আমি। তো কি নিবি? শোন, তোকে আমি চাদর কিনে দেবো। হ্যাঁ, গায়ে উড়িস। তুই আমার মাথা কিনে দি, চাদর নিয়ে ঘুমাবো। সোয়েটার নিবি না চাদর নিবি? তোকে কি নিবি? এই
বুঝতে পেরেছি তুই সোয়েটার নিবি না চাদর নিবি না না, না। বকরির গোয়ালে ঘবি না বকরির গোয়ালে ঘুমাবো। পুলিশকে ডাক, কেন? তোদের 2 টাকা কেটে আমি জেলে যাবো। আমাদের কেটে জেলে চলে যাবে? হ্যাঁ আমি বুঝতে পেরেছি ভাই, এ তুমি যখন চাদর নেবে না, সোয়েটার নেবে না, না এই ঠান্ডার সিজনে তুমি কি চাইছো আমি বুঝতে পেরেছি। এ, তুমি বিয়ে করতে চাইছো তাই না? এতে লজ্জা পাওয়ার কি আছে? ভালো যদি না বলো তো কেমন করে তোমার বিয়ে দেবো বলো? তোর দাদা যা বলেছে তা সত্যি? না বিয়ে করবো না আমি। তবে কি? বিয়ে করলে খরচা হয়ে যাবে বেশি। তুই যেটা মেয়ে পছন্দ হবে ওটা খালি আমি বলবি, হ্যাঁ, ওটা মাথা ফাটিয়ে ঘরে ঢুকে নেবো আমি। সেই মতন করে হবে না, কেন? বিয়ে করতে হবে, না বিয়ে করলে তবে যে ঘরে আনতে পারবা। এমনি আনতে পারবো না। না, নিয়ে বোম্বে পালিয়ে যাবো। আচ্ছা দাদা ঠিক আছে বাদ দাও। বলো। আমাদের কাজকর্ম হলো হ্যাঁ মাছ মেরে থেকে সংসার চলবে। হ্যাঁ, কিন্তু দাদা বাড়িতে চাল তো নাই, 2 দিন কিছু খাইনি আমি। দুদিন কিছু খাওনি? না তবে একটা কাজ করো, জাল নাও, হ্যাঁ বৈঠা নাও, হ্যাঁ। আর চলো গঙ্গা, হ্যাঁ। ওখানে মাছ মারবো, মাছ নিয়ে আসবো, গোসাই হাটে বিক্রি করব, চাল ডাল সব কিছু এনে তোমার বৌদিকে দেবো, রান্না করবে আর সুন্দরভাবে তোমাকে খেতে দেবে। কাকু একটু সাউন্ড কমা কাকু। ওই 2টা বক্স খুলে এদিকে করবি না তো মরে যাবো কাকু। ধক ধক করে এমন হচ্ছে কেন, ধক ধক করনে লাগা, কালকে মরবো কাকা। আচ্ছা চলো চলো, হ্যাঁ দেরি করবো না। বেশ হ্যাঁ তাই হবে, চলো। একে উলিয়ে চলো বৌদিকে। না না, ওকে নিয়ে যাবো না। এইদিকে ফের ঠিক আছে, ঠান্ডা লাগুক তো ভাইকেই লাগাবো। কেন ও খাচ্ছে না বাড়িতে? ও বাড়ির কাজকর্ম করবে হ্যাঁ আর আমরা 2 ভাই যাবো নদীর কিনারে। এক কাজ করলে হয় না দাদা? বলো। তুমি বাড়িতে গোবর টোবর উঠাবা, হ্যাঁ, রান্না বান্না ঝাড়টার দাও, তারপর বৌদিকে সঙ্গে দাও, আমরা মাছ মেরে চলে আসবো। তোমার বৌদিকে সঙ্গে দেবো। হ্যাঁ মালু, ঠিক আছে, তুমি চলো। আর বিলম্বর নেই দরকার, হ্যাঁ ছুটে চলো। ও বৌদি, আসি তো। বেশ, যাও। কি হলো? কলাইয়ের দায়ে খিচড়ি করে রাখো তো। বেশ, আমার স্বামী মাছ ধরতে গেল, আমি বাড়ির সমস্ত কাজকর্ম করি, দেখি আমার স্বামী কখন আসছে। মালু, কি এসে গেছি নদীর কিনারা। এইটাই নদী? হ্যাঁ, তো নৌকাটা দাঁড় করাও আর সুন্দরভাবে মাছ মেরে আমরা বাড়ি যাবো। তো? হ্যাঁ, ঠিক কেমন? আছে। দাদা বলো। এই জালটা মানে গোসাই হাটে কিনেছিস নাকি? হ্যাঁ, সেলের জাল আছে না? সেলের জাল। কি করবো তো জাল? মালু, হ্যাঁ এবার জালটার এখানে ধরো আর সুন্দর করে ফেলো। ফেলো। তোকে জালটা ফেলতে হবে, কম কম কম। হ্যাঁ, জালটা নিয়ে যা। জালটা ধর, নয়তো ডুবে যাবে, তুমি তো ফেলতে বললো, আবার বলো আনতে হচ্ছে। পেটে টাঠি লেগে যাবে। তুমি বললা ফেলো, আমি ফেলে দিলাম। সেরকম করে ফেলতে বললাম, দাদা সুন্দরভাবে ধরে ফেলতে বললাম। আমি ফের হেলতে জানি না যে। ফেলতে জানো না? না আচ্ছা আমি ধরে রাখছি, তুমি যাও। তুই ধরে রাখবি। হ্যাঁ, ধরে রাখছি, যা। ধর। কি ধরছিস? ধরে রেখেছি তো। এমন ভাবে ধরছিস তোর পাছারে 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 করে দাঁড়া। আরো একটু একটু পারছি হেলতে। পারছো? হ্যাঁ বেশ, তাই হবে। নিয়ে আসো জালটা, জালটা নিয়ে আসো, তাড়াতাড়ি নিয়ে আসো। চলে ধাক্কা মারো না আমাকে। ঢাকা মারবো। সম্মুখ সমরে একখানা নদী ভালো। দেখতে পাইনি। হ্যাঁ বোন,
দিদি গো মালু বলো বোন। নদী কি হলো? যখন রয়েছে মাঝি জল ঢেকে অবশ্যই গেছে হবে হ্যাঁ। আচ্ছা বের হয়ে যাবে তাই একবার তুমি ডাক দাও মাঝি ভাই বলে। ও মাঝি ভাই, দাদা মালু এই সময় কে ফের মাগির ভাই বলে বলছে? মাগের ভাই বলে বলছে। বলছে মাগির ভাই। সুন্দর করে কর্ণপাত করে শোনো। আমার তো বিয়া হয়নি, হ্যাঁ তুমি ওই মাগির ভাই তুমি হবো, আমি কেন হব? না 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 সেই কথা না। মাঝি ভাই এমন ভাবে বলছে আমাকে ডরিয়ে দিচ্ছে, বলছে মালু। মাগির ভাই বলছে আবার। মাগির ভাই বলছে না, তাহলে তারা মাঝি ভাই বলছে। ও মাঝি ভাই বলছে। হ্যাঁ একবার ডাক ছাড়ো তো, কে বলছে? দাদা ভূত উদু যদি থাকে, না ভূত থাকবে না। আমার ফের ডর লাগছে। কে 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 মাঝি ভাই কে কে? আমরা যে বৃদ্ধা ব্রাহ্মণী বাবা। ও তোরা বুড়িয়া মানুষ আছে? বুড়িয়া মানুষ না, ওরা বৃদ্ধা ব্রাহ্মণী, ও মানে বয়স্ক 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 মহিলা। কি বলছি কে বুড়িয়া? বাবা হ্যাঁ। তোমাদের তরিখানা এপারে নিয়ে আসবে বাবা, কেন? আমরা ওই পারে যাব এটা সরকারি নৌকা আছে নাকি? বাবা। সরকারি নৌকা ভূত দিতে সালে বন্যা চলতে গেলে তাও পয়সা নিচ্ছে। নিয়ে আসো না মাঝি ভাই। মাঝি ভাই দাদা, মালু আমাদের নৌকাতে এমনি ভাঙ্গা নৌকা আছে। হ্যাঁ ও বৃদ্ধ ব্রাহ্মণী মা, বলো বাবা। আমাদের জীর্ণ তরি কোনো মতো দুভাই পারাপার করি, আর পারাপার করতে পারবো না বাবা আহ, আজ এই গভীর নিশীতে আমরা দুই অসহায় বৃদ্ধা ব্রাহ্মণী কোথায় যাব বাবা? তোমরা যদি আমায় পার করে না দাও। দাদা বলো। বলছে আমরা যদি পার করে না দাও আমরা কোনঠে যাব? তবে মালু এক কাজ করো, ওদের বলো যে আমি একজন একজন করে পার করে দিব। হ্যাঁ যখন এত করে বলছে তো ওদের পার করে দাও। পার করে দিব? হ্যাঁ কোথায় কি বলেছে? বড় জ্যেষ্ঠ দাদারা কাকুরা বলেছে বয়স্ক মানুষের উপকার করলে নাকি নিশ্চয়ই উপকারের ফল পাওয়া যায়। হ্যাঁ। যদি তাই হয় থাক না জীর্ণ তরি, হ্যাঁ হ্যাঁ কোনো মতো দুবাই হেলে হেলে পার করে দিব। বেশ তাই হবে। এই কাজে পেতে পারুন মা, বাবা কিন্তু একটা কথা বলি কি, কি বাবা? পার করবো ঠিক, পগলি কালি পার হব, আর যখন মাছ নদীতে যাবো না হ্যাঁ ওইখানে একা কোয়া মাছ মারবো তারপরে যাবো। বেশ বাবা, তবে তাই হবে। তোমাদের তরিখানা নিয়ে এসো। আসি, এদিকে আসো, কিনারায় আসো, কিনারায় আসো, আস্তে আস্তে করে আসো। এসো দিদি, এসো। এবার তবে আমরা উঠি বাবা, এদিকে হ্যাঁ, এসো। উঠো। আরে মালু মালু এ কি করছো বাবা? এভাবে জল কেন ছিটাচ্ছো? মালু মাকে নৌকা পুড়ে গেল, মাকে নৌকা জোরে গেল। সত্যি? নৌকা যে পুড়ে গেল? হ্যাঁ এ কি বলছো বাবা? হ্যাঁ তোমাদের তরিখানা যে পুড়ে যায়নি বাবা, তবে তোমাদের তরি ঈশ্বরের আশীর্বাদে সোনায় পরিণত হয়েছে। মালু বলে কি হ্যাঁ সোনাতে পরিণত হয়েছে? হ্যাঁ সেটাই তো দাদা, বলছি। কাজ খারাপ হয়ে যাবে মনে হয়। কেন? সোনার নৌকা যদি ঘাটে থাকে হ্যাঁ তো গোসাইহাটের মা মাসিদের অবস্থা ভালো না, বিশেষ করে রাধেশকে চিনত। হ্যাঁ ওর যদি যাই স্নান করতে একটু করে খুঁটবে আর নিয়ে আসবে, আর সোনার নাকের কানের বানাবে। সত্যি বলেছো ভাই। সবাই যদি একটু করে খুঁটতে খুঁটতে যদি 1.5 মাসে নৌকা শেষ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ বুদ্ধ ব্রহ্মণী মা, বলো বাবা। আমাদের যেমনি নৌকা যেমনি করে দাও, এ কি বলছো বাবা? আমাদের যেমনি নৌকা যেমনি করে দাও। ওটা নয় সেটা বলে বাবা, না। ওটা নয়। এটা যেমন বলো। ছিল তেমন আমাদের করো। যেমন ছিল তেমন নৌকা করে দাও। ওটাই তো কোন হ্যাঁ বাবা, তুমি তো বলছো যেমনি নৌকা যেমনি করে দাও। আমি তো ব্রাহ্মণী মানুষ, হ্যাঁ। তোমাদের তরিখানা কি করে স্বর্ণের পরিণত হলো আমি তো জানি না। জানো না? আমি কি করে আবার আগের মতো করব তাও জানি না। ওটা ঠিক। দাদা দেখো তো ওরা নেমেছে, দেখো তো নেমেছে। হ্যাঁ নেমে গেছে। না রে, স্বপ্ন দেখলাম নাকি? মালু আমাদের কালো নাও তো কালো নাই আছে। হ্যাঁ আলাম দাদা, বলো।
তুমি আমার প্যান্ট খুলে দেখো তো। না স্বপ্ন দেখলে আমি মুতে দিচ্ছি তো। প্যান্ট খুলে দেখবা? না মুতে নি। না না না, এ স্বপ্ন না। বেশ চাপো। বাবা, তবে তাই হবে। চলো বাবা, তোমাদের তরিখানা নিয়ে চলো। হরি হে মাধব। দাদা বলো। বইটাখানা ভালো করে ধরবা। বেশ, তাই হবে। আস্তে আস্তে পার করবো, কারণ জীর্ণ তরি তো। হ্যাঁ হ্যাঁ। ও হারালো তোর সুখের সাথী, ঘনিয়ে এলো দুঃখের রাতি, মন মাঝি রে তোর খেয়াতে দেনারে পাল তুলে, মন মাঝি রে তোর খেয়াতে দেনারে পাল তুলে। দাদা শক্ত করে ধরে রাখো। তাই হবে মালু। যাবি রে ভেসে ওই যে ভাই, যাবি রে ভেসে ওই না ওই পারে। আসুক যতই তুফান ভারী, দিতেই হবে তবু যে পারি। ওই আসুক যতই তুফান ভারী, দিতেই হবে তবু যে পারি। মন মাঝি রে তোর হই কেন বল পারের মায়ায় ভুলে, মন মাঝি রে তোর হই কেন বল পারের মায়ায় ভুলে। যাবিরে ভেসে ন জানে কোন দেশে, যাবিরে ভেসে ন জানে কোন দেশে, মন মাঝি রে তো খেয়াতে দেনারে বল তুলে, মন মাঝি রে তো খেয়াতে দেনারে বল তুলে। ও দাদা বলো মালু। সে দেখো মাঝ নদীতে এসেছি, মাঝ নদীতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও বিদ্যমান মা, হ্যাঁ বাবা, একটু দাঁড়াবে, আমরা মাঝে মারবো। বেশ। যাবি রে ভেসে ন জানে কোন দেশে, যাবি রে ভেসে ন জানে কোন দেশে, যাবি রে ভেসে ন জানে কোন। মালু, একটাও পড়ছে না তাই না? না একটা পুঁঠিও যদি পড়তো তাও হতো, একটাও পড়ছে না। এ কি বাবা, কি হয়েছে কি হয়েছে বাবা? মা? তোমরা কি
মৎস্য পাওনি বাবা? না আমরা মৎস্য মারছি না, আমরা মাছ মাছ মারতে এসেছি। হ্যাঁ তাই হলো বাবা। তবে বাবা একটাও বলো মা, আমি একখানি কথা বলবো বাবা। এমন কি কথা বলবে মা? এই কলি যুগে হ্যাঁ, এক নতুন দেবীর আবির্ভাব ঘটেছে বাবা। নতুন বলো। দেবীর আবির্ভাব। হ্যাঁ? নতুন দেবী? বলে নাকি নতুন দেবীর আবির্ভাব হয়েছে। আমরা জানি হ্যাঁ বাবা হ্যাঁ। আমরা জানি শিব বাবা, হ্যাঁ আমরা জানি গণেশ বাবা, হ্যাঁ আমরা জানি হনুমান বাবা। হ্যাঁ, নতুন দেবী ফের কোনটা? কিন্তু এই নতুন দেবী কোথা থেকে আসলো? কোন দেবী? হ্যাঁ, মা। তবে শোনো বাবা, বলো না মা। এই দেবীর হচ্ছে তিনখানা। তিনখানা নাম? ওই দেবী নিয়ে আমরা কি করব? আমরা মাছ মারবো, ঝামেলা কাটবো। হ্যাঁ, বাবা এখন তো সম্পূর্ণ কথাই আমার শেষই হয়নি বাবা। কহে দাও, বলে দাও। তবে শোনো বাবা, বলো মা। আমার মনে কি বলে জানো? কি বলে মা? এই দেবীর নাম স্মরণ করে যদি তোমরা নদীতে জাল ফেলো, হ্যাঁ। দেখবে অনেক মৎস্য পাবে। দাদা মালু, বুড়িয়া ভাবাইয়া তো করছে না। আমিও তো বুঝতে পারছি ঠিক না। আছে, মাছ যখন পাইনি জেনেই নি। হ্যাঁ, নাম জানো জানো। তবে বলো, শোনো বলো না, বাবা, বলো। আমি যে নামখানি বলবো হ্যাঁ। সেই নাম মুখে উচ্চারণ করে তোমরা জাল ফেলবে। আচ্ছা, ঠিক আছে, বেশ? বলো, বলো। তবে বলো বাবা, কর্ণপাত জয় করে শোনাও। জয় মা মনসা দেবীর জয়। এখন কোথায় খুঁজবো মোনা সাহাকে? মোনা সাহা কেউ আছিস হে? মালু, হ্যাঁ? তোমাকে সেই কথা বলেনি? এ তো বললো জয় জয় মা মোনা সাহা জয়। সেটা বলেনি। আমি মোনা সাহা বলিনি বাবা, তবে কি বলেছো মা? আমি বলেছি মনসা। জয় জয় মা মনসা। আমি এটা ভালো লাগে না, বলতে এটা হবে। ভালো লাগে না? তবে আবার? তুমি তার দ্বিতীয় নাম শোনো। বলো। জয় জয় মা পদ্মাবতীর জয়। দাদা মালু, আমি কিন্তু পাঁদেনি তুমি পাদনি? না। তোমাকে কে বলেছে তুমি পেতে দিয়েছো? বলছো পাঁদা পাতির জয়। না, সে কথা না। আবার জিজ্ঞাসা করি, তাই না? এই এটাও ভালো আছে না, অন্য বলো। এটাও হলো না। তবে বলো বাবা, জয় জয় মা বিশহরীর জয়। কোথায় খুঁজবো বিশ্বর বাড়ি এখন? বিশুয়া? হ্যাঁ একবার ডাক দিয়ে দেখো কেউ যদি থাকে। বলছে বিশ্বর বাড়ি যা। কহে বিশ্বা, মালু, তা বলিনি তোমার শুনতে আমি। ভুল হয়েছে। তুমি বলো আর আমি চাল ফেলছি। আমি বলবো? হ্যাঁ ফেলো। জয় জয় মা মনসা দেবীর জয়। জয় 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 মা বিশহরীর জয়। জয় জয় মা মনসা দেবীর জয়। দাদা মালু, জাল মেলাই ভারী লাগছে কিন্তু। হ্যাঁ, দেখি হরিয়ে মাধব। দাদা মালু, মনে হয় আমেরিকান টান পড়ে গেছে নাকি? হবে। আমেরিকান যদি বড় পড়ে হ্যাঁ হ্যাঁ, তাহলে গোসা হাটে বিক্রি করে দিব। বেশ তাই হবে ভাই। দেখো, মাথা বের গোল। মাথা গোল। হ্যাঁ মনে হয় ব্রিগেড ট্রিগেড নাই নাকি? জাল থেকে খুলে দেখো। মানুষের ভাবাই আর ওর নাই দাদা। মালু, মানুষ শ্রাদ্ধ করবে, লক্ষ্মী পূজা করবে, এগুলো পূজা টুজা করে হ্যাঁ। ঘোট গুলা জলে ফেল দিবে। কি করবো এই ঘোট? এটা ফেলে দাও। শ্রাদ্ধের ঘোট। দাঁড়াও দাঁড়াও বাবা, দাঁড়াও 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 দাঁড়াও। এ কি করছো বাবা? এ তো ঘট দেখে বলে মনে হয় যে সে ঘট নয় বাবা। না, না, ঠাকুর পূজা করছে না, ঠাকুর পূজা করছে না। না বাবা না, কি এ কোনো মাটির ঘট নয়, এ তো ঘট স্বর্ণের ঘট বাবা, সোনার ঘট। মালু, হ্যাঁ এটা সোনার ঘর। দেখি মাঝে। দেখো হ্যাঁ দেখো, একবার দেখো। মেজে দেখো, একবার মেজে দেখো।
দাদা লাইটিং করছে হ্যাঁ সোনার ঘট। মালো সত্যি তো সোনার ঘট। সোনার ঘটলে কি করব? বাড়িতে রাখলে তো চুরি হয়ে যাবে। হ্যাঁ এ কি করবে এটা ঘটলে? কাল তো মাথা খারাপ। বাবা এই ঘট বাড়ি নিয়ে কি করবে জানো? কি করব মা? আমি যে কিছুক্ষণ আগে তোমাদের নতুন দেবীর নাম বললাম, হ্যাঁ গৃহে গিয়ে তোমরা সেই দেবীর পুজো করো বাবা। দেখবে এই দেবীর পুজো করলে তোমাদের জীবনে যত দুঃখ কষ্ট যন্ত্রণা রয়েছে সমস্ত কিছু দূরীভূত হবে। দাদা মালো বাবা ইয়ার শেষ নাই। ওই দেবীর পুজো করব। এমনি আমরা খেতে পাই না। রোজ যে শিব বাবার মাথায় বেল ফুটায় না, বেল ফুটায় না, বেল পাতা দিই, তাও আমরা খেয়ে জুটে না খাবা। হ্যাঁ তোরা এদিকে আসো তো। বলো। আগে বুড়িয়া বলো। ওই দেবীর পূজা করলে তো মেলা কিছু লাগবে, কোথায় পয়সা পাবো? অনেক কিছু না বাবা, না 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 না, সে দেবীর পুজো করলে বেশি কিছু লাগে না বাবা। কি লাগে কি? তবে শোনো বাবা, হ্যাঁ। এই দেবীর পুজো করতে হ্যাঁ। 8টি কচুর পাতায় দুগ্ধ খই কলা বাতাসা দিয়ে ভক্তি ভরে ডাকলে সে দেবী সন্তুষ্ট হয় বাবা। মালো কাচুর পাতা দিয়ে পূজা করলে হয়ে যাবে? হয়ে যাবে। দাদা বলো। এই বৃদ্ধ ব্রাহ্মণের আচার আচরণ মোটেই ভালো লাগে না। তা আমারও ভালো লাগে না। নতুন দেবীর আবির্ভূত হয়েছে মর্তের মাটিতে। হ্যাঁ এ বুড়িয়া জানলো কি করে? কেমন করে জানলো? এই দেবীর পুজো করতে গেলে 8টা কচুর পাতা দুধ খই দিতে হয়। এ বুড়িয়া জানলো কি করে? কেমন করে জানলো? আর ওই দেবীর যে নাম বললো 3টা, হ্যাঁ। ও নামটা জানলো কি করে? জাল ফেললাম, মাছও উঠলো, ঘটও উঠলো, বললো জানলো কি করে? সত্যি বলেছো। এ বুড়িয়াকে আমি শিক্ষা শিখিয়ে দিব যদি না বলে। ও বিদ্যবারণী মা, বলো নতুন বাবা। নতুন দেবীর আবির্ভূত হয়েছে মর্তের মাটিতে, হ্যাঁ। তুমি জানলা কি করে? 8টা কচুর পাতায় লাগে যে পূজা করতে, ওটা জানলা কি করে? আমি মাথা কি খারাপ। করে জানলাম? হ্যাঁ, জানতে চাও বাবা? জানবো না। তবে একবার পিছনে তাকিয়ে দেখো, সমস্ত কিছু জানতে পারবে। ভালো। এই বিদ্যমানে পার করেছি। হ্যাঁ পার করার টাকা কিন্তু লিলি বইয়ের কাছ থেকে। হ্যাঁ, নিতে হবে। হ্যাঁ, টাকা দাও। হ্যাঁ, দাদা ঠান্ডা লাগছে। মালু হ্যাঁ, ঠান্ডা লাগছে? আমেল্লা ঠান্ডা লাগছে। গরমের দিনে মানে ভালো লাগবে, ঠান্ডা লাগবে। জোর কর। কি হয়েছে বাবা? ভয় কেন তোমাদের? তোমাদের কোনো ভয় নেই বাবা। দূরে কেন? ওইটা আমাদের দূরে কর, ওইটা দূরে কর বাবা। মা ওটাকে সরিয়ে রাখো। আমার সন্তানদের দেখে তোমার ভয়? মা, বেশ, মা একটা কথা বলো মা। বলো বাবা। তবে কি সত্যি এই মর্তের মাটিতে আবির্ভূত হয়েছে নতুন দেবী? হ্যাঁ বাবা, আমি সেই নতুন দেবী। আমরা যদি কিছু ভুল করি মা, আমাদেরকে বাঁচিয়ে এলে মা গে। তোমরা কোনো ভুল করনি বাবা। আমি মেলাইবার বুড়িয়া বুড়িয়া বলেছি মা গে। যদি সন্তান মায়ের কাছে কোনো ভুল করি তবে কি মা রাগ করে থাকতে পারে বাবা? তাই তোমাদের কোনো ভয় নেই। তবে শোনো বাবা, গৃহে গিয়ে আমার পুজো করো, দেখবে তোমাদের সমস্ত দুঃখ কষ্ট দূরে যাবে। আর একটি কথা বাবা, যদি কোনোদিন কেউ তোমাদের কাছ থেকে এই ঘটবাড়ি চেয়ে নিয়ে গিয়ে নিজের গৃহে পুজো করতে চায়, তাদেরকে তুমি সেই ঘট হাসতে হাসতে তুলে দেবে। বেশ তাই হবে। তাই হবে মা। জয় জয় জয়। মা মনসা দেবী। আশীর্বাদ করি তোমাদের কল্যাণ হোক। মা মা তুই ওইটা দূরে রাখ। মালু কোথায় চলে গেল? এমনি করে বলবো দাদা, তাহলে ভালো। কাজ করো। বলো। ওটা যখন পেয়েছি হ্যাঁ। নিয়ে চলো, বৌদির হাতে দিব, সুন্দর করে পূজা অর্চনা করব, তারপরে দেখি আমাদের কি হয়। তাই হবে। চলো। এতক্ষণ বিলম্ব হয়ে গেল, এখন আমার স্বামী মাছ ধরে আসলো না। জানি না সে কখন আসবে, কতক্ষণ আমি তার অপেক্ষায় বসে থাকবো। দেখি কখন আসছি। করবো। এসেছো?
জানি তোমরা মাছ নিয়ে আসনি। নিয়ে আসি, নিয়ে এসো তো কই? বারান্দায় আছে, বারান্দায় আমার প্যান্টের পকেটে ভরে রেখেছি মাছ। না না প্যান্টে? প্যান্টের পকেটে না, মানে ও ডিঙ্গার মধ্যে বের করে রেখেছি সুন্দর করে। তো এত তাড়াহুড়া কেন করছো? কি হয়েছে? কাল চুরি করে এসেছো নাকি? আরে দেখো, এক কাজ করো তুমি, সুন্দর কাজ করে করবো? কচুর পাতা জোগাড় করো আর দুধ খই জোগাড় করে পূজা করবো। কাল পূজা করবে হট করে? নতুন করে নতুন দেবীর আবির্ভূত হয়েছে মোটর মাটিতে, ঠিক কিনা নতুন দাদা? দেবী? হ্যাঁ তাই কিনা দাদা? সত্যি বলেছো ভাই। আমি জানলাম না, শুনলাম না, কোন দেবীর আবির্ভূত হয়েছে? কোন হ্যাঁ তুমি বুঝতে পারছো না? না। গঙ্গায় গেছিলাম মাছ মারতে, হ্যাঁ। এক নতুন দেবীর সঙ্গে দেখা হয়েছে আমাদের। কোন দেবী সে? হ্যাঁ। তার নাম কি? তার নাম কি জানো? কি? তার নাম হলো জয়মা মনসা দেবী। জয়মা মনসা? হ্যাঁ। এমন তো কোনো নাম শুনিনি। জয়মা পদ্মাবতী, পদ্মাবতী? জয়মা বিশ্বহরী, একটা দেবী তিনটা নাম? তিনখানা নাম। আচ্ছা, ওর পুজো করলে কি হবে? তার পুজো করতে গেলে আমাদের সংসারে যত দুঃখ কষ্ট আছে সব কিছু দূর হবে। তাই বিলম্ব না করে সুন্দরভাবে সেই দেবীর পুজো করব। দাদা, বলো বোন। কচুর পাতাটা জোগাড় হয়ে যাবে, হ্যাঁ লেকিন দুধ খই দুধ খই? কথা লাগবে, যে ওটা কোথায় জল হবে? তা তো এক কাজ সত্যি করো, বলেছো। বৌদি, এক কাজ করো, তুই একটা থালি রে আর বলবে ভিক্ষা দাও গো, দাও, পূজা অর্চনা করো। আর তুমি এক কাজ করো, 5টা বাড়ি চাইতে বলেছে, 7টা বাড়ি চাইবি। হ্যাঁ। আর মাছও বিক্রি করবি তুই। এক কাজ বৌদি, তুমি মাছও বিক্রি করো, আর যেটা 5টা বাড়ি চাইতে হয় গোটা নগর নগর করে 5টা বাড়ি চাইবা, আর বেশ, মাছের ঠিক পয়সা নিয়ে আসো। যাও দাদা, সুন্দর করে ঘরে স্থাপন করো। বেশ, তাই হবে ভাই। যাও, মাছ নিয়ে যাও। হ্যাঁ, মাছের পয়সা দিবে, যাও 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 যাও, সবাই দিবে। যাও গো। যাও যাও। যাও, সবাই যাও, দিবে না? দৌলে, পয়সা দিচ্ছে না? কেউ দিচ্ছে না, কেউ টাকা নেনি। 500 টাকা তোর কাছ থেকে নিয়ে নিব আমি। নিয়ে আয়, 500 টাকা দিবে দে যা। দাদা, বসো। তোমরা বেশি করে দাও। তাড়াতাড়ি করো দাদা, দেরি করবে না। যেটা দিবে খুচরা দিবি না, যেটা দিবে ভরে নিবি। খুচরা বললাম, যেটা দিবে খুচরা দিবি না, ভরে নিবি। এটিএম থেকে দেখ। ও জয় জয় মনসামা, এই দিকে কেন বৌতলা বৌদি? ওই দিকে কোন দিকে বসতে, ওটাও জানছো না বৌদি? নে। এই অধমের নাও গো প্রণাম করো, করুণা। জয় মা মনসা দেবীর জয়। উল্লো ধরে দেবো। পুরো যাবো। ও
जरदकार मुनि पत्नी मनसा देवी नमस्तुते जय जय मनसा मा এই অধমের নাও গো প্রণাম কর করুণা জয় জয় মনসা মা এই অধমের নাও গো প্রণাম কর করুণা জয় জয় মনসা মা এই অধমের নাও গো প্রণাম কর করুণা জয় জয় মা মনসা দেবী কি দাদা দাদা ঝালুমালু মা মা প্রণাম তো চরণে মা আজ আমি তোমার পুজো পেয়ে বড়ই সন্তুষ্ট হয়েছি ঝালুমালু। তোমাদের পুজো করতে গিয়ে কোনো ত্রুটি হয়নি তো মা? না বাবা, তোমরা আমার পুজোয় যে ভক্তি উজাড় করে দিয়েছো তাই তো বড়ই খুশি হয়েছি আমি। খুশি হয়ে যে আমি তোমাদের বর দিতে চাই, চেয়ে নাও বাছা। বর দেবে মা? হ্যাঁ বাবা। তবে আমাদের এমনই বর দাও মা, আমাদের যে এই তার পাতার ঘর যেন অট্টলিকায় পরিণত হয়। তাই হবে বাবা। আমি হচ্ছি দেবী মনসা, ভক্তির মনে আশা পূরণ করাই আমার কার্য। তাই তো এই মুহূর্তে আমি তোমাদের তালপাতার করে ঘরকে করে দিলাম অট্টালিকা। ভালো মা বাবা অট্টালিকা বাড়ি করলাম মা, এক কাজ করো মা, রঙের পয়সা নাই মা, রং করিয়ে দাও মা। বেশ। দাদা মালু। বাপরে সুন্দর রং করেছে। হ্যাঁ রং মিস্ত্রি সুজিত আছে না? হ্যাঁ হ্যাঁ মা। বাবা তবে আমার একটি কথা শুনে রেখো বাবা। কি মা? তোমরা যদি কোনোদিন কাউকে এই ঘটবাড়ি দাও হ্যাঁ তাদের কি তুমি সচেতন করে দেবে, না দিব না মা, দিব না। কোনোদিন যেন এই ঘটবাড়ির অপমান না হয়। না ঘট বাড়ি দিব না মা কাউকে, যদি দিয়ে দিই আমাদের প্রতি আর সহায় হয়ে থাকবো না মা। না বাবা, আমি আজ তোমাদের কথা দিলাম সারা জীবন তোমাদের পাশে থাকবো, বেশ, সুখে তাই- দুঃখে বিপদে আপদে তোমাদের করবো রক্ষা। তাই হবে মা। জয় জয় মা মনসা দেবী দাদা। মালু চলে গেল। ও বুঝেছি। হ্যাঁ সত্যি দাদা, নতুন দেবী মর্তের ভুবনে আবির্ভূত হয়েছেন, তাই তো প্রত্যেকদিন চলো দাদা আজকে কাজকর্ম করে প্রভাত হলে আবার শুদ্ধ স্নান সেরে ওই দেবীর চরণে পুষ্পাঞ্জলি তাই হবে মালু, চলো।